ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা আজকে তোমাদের করাবো গণিত প্রভা অষ্টম শ্রেণী কোষে দেখি 1.2 পূর্ব পাঠের পুনরালোচনা। পেজ নাম্বার 11 এবং 12, দাগ নাম্বার 5-এর বি সি এবং 6-এর বি সি ডি ই। 5-এ বলছে নিচের ছক পূরণ করি। নিচে যে ছকগুলো দেওয়া আছে এই ছকগুলো পূরণ করি। তো এত ছোট জায়গায় তো পূরণ করা সম্ভব নয়, সেগুলোকে আমরা খাতায় করে নিব। এখানে এই বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, তারপরে ঘরে যোগ করি, তারপরে বিয়োগ করি। এবার বীজগাণিতিক সংখ্যামালাকে এখানে দেখো দুটি সংখ্যামালা দেওয়া আছে, প্রথম সংখ্যামালা আর দ্বিতীয় সংখ্যামালা। যোগ করি মানে কি 1 আর 2 নাম্বারকে কিন্তু পাশাপাশি বসিয়ে কিন্তু যোগ করেছি না, কিন্তু এই যে 1 নাম্বারের সংখ্যামালা আর যোগ চিহ্ন দিয়ে মাঝখানে দেখো এই যে যোগ চিহ্ন দিয়ে 2 নাম্বার দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাকে যোগ চিহ্ন আকারে বসিয়ে যোগ করেছে। একই রকম আবার 1 থেকে 2 বিয়োগ মানে এই 1 নাম্বার যে বীজগাণিতিক সংখ্যামালা আছে, এই যে বীজগাণিতিক সংখ্যামালা দেখা এতটুকু, মাঝখানে কিন্তু বিয়োগ চিহ্ন দিয়ে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাকে কি করেছে, বিয়োগ করেছে। এখানে এ নাম্বার করে দেওয়া আছে। একই রকম আমরা বি এবং সি নাম্বারটি করবো। তো বি নাম্বারে দেখো 3টি বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তো এখানে কিন্তু প্রথম যোগ চিহ্ন মানে প্রথমটি বসাবো, যোগ চিহ্ন দেব, দ্বিতীয়টি বসাবো, আবার যোগ চিহ্ন দিব, তৃতীয়টি বসাবো, আবার কিন্তু যোগ চিহ্ন দিব। তো প্রথমে যেহেতু 1 নাম্বার দেওয়া আছে, তাহলে আমরা যোগ করি ক্ষেত্রে কি প্রথমে 1 নাম্বার থেকে যোগ করব। তাহলে 1 নাম্বারে কি আছে, এই যে 1 নাম্বার, 1 নাম্বারে দেওয়া আছে কত, 6 a স্কয়ার প্লাস 2 যোগ চিহ্ন। 2 নম্বর কোনটি আছে এটি, তাই এটিকে লিখবো মাইনাস 3a স্কয়ার প্লাস 3a যোগ চিহ্ন। আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 3 নম্বরটি দেওয়া আছে, তাহলে 3 নম্বরটি লিখবো মাইনাস 2a প্লাস 3। এবার দেখো ব্র্যাকেট গুলো উঠিয়ে দিব, 6a স্কয়ার প্লাস 2। এবার ব্র্যাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে কোনো চিহ্ন পরিবর্তন হয় না। তো এখানে যেহেতু ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন আছে, তাহলে এই যে ব্র্যাকেটের ভিতরের যে অংশটি আছে এটির কোনো চিহ্ন পরিবর্তন হবে না। মানে প্লাস মাইনাস কি হবে, মাইনাস 3 স্কয়ার প্লাসে প্লাসে প্লাস 3, আবার প্লাস মাইনাসে মাইনাস 2a প্লাস প্লাসে প্লাস 3। মানে ব্র্যাকেটের সামনে যদি এরকম যোগ চিহ্ন থাকে সেই ক্ষেত্রে ব্র্যাকেটের ভিতরে এই চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এখানে প্লাস ছিল, এখানে ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন। কিন্তু যদি এখানে বিয়োগ চিহ্ন বা মাইনাস যদি থাকতো, সেক্ষেত্রে কিন্তু এই বিয়োগটা মানে মাইনাসটা কি হয়ে যেত প্লাস, আর প্লাসটা কি হয়ে যাবে মাইনাস। তো দেখো এই স্কয়ার যুক্ত সংখ্যাগুলোকে একপাশে নিয়ে আসবো, 6a স্কয়ার মাইনাস 3a স্কয়ার। এবার দেখো এ যুক্ত সংখ্যা এটি আর এটি আছে, তাহলে এটি লিখে নিব 3a মাইনাস 2a প্লাস কত আছে 3, আর সংখ্যা কি আছে প্লাস 2। এবার দেখো 6 থেকে 3 গেলে কত থাকে, 10a স্কয়ার। 3a আর 2a আছে, বড় আমার কত আছে 3a, তাহলে বড় সংখ্যার আগে যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে এখানে প্লাস চিহ্ন দেবো। এবার 3 থেকে 2 গেলে কত হবে 1, তাহলে আমি শুধুমাত্র কি লিখবো a প্লাসে দুটো সংখ্যার সামনে কি আছে প্লাস, তাহলে দুটো যেহেতু প্লাস আছে এখানে প্লাস। 3 আর 2 যোগ করলে কত হয় 5। এটি হচ্ছে আমার একটি অ্যান্সার। এবার বি নাম্বারে দেওয়া আছে যে বিয়োগ করি, 2 থেকে 1 কে বিয়োগ করি, আবার 3 থেকে 1 কে বিয়োগ করি। মানে এই 2 নাম্বার থেকে এই 1 নাম্বারকে বিয়োগ করতে হবে, আবার এই 3 নাম্বার থেকে এই 1 নাম্বারকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো বিয়োগ করি, বিয়োগ করি। প্রথমে কত আছে 2 থেকে বিয়োগ 1। দেখো এখানে কিন্তু বইয়ের মধ্যে দেওয়া আছে 2 থেকে কিন্তু 1 বিয়োগ করতে হবে প্রথমে। তাহলে 2 নাম্বার আমার অঙ্কটি কি আছে মাইনাস 3a স্কয়ার প্লাস 3। তাহলে আমরা এখানে লিখবো মাইনাস 3a স্কয়ার প্লাস 3a বিয়োগ চিহ্ন, আবার প্রথম বন্ধনী নিয়ে দিয়ে কি লিখবো এই 1 নাম্বারটি লিখবো 6a স্কয়ার প্লাস 2। এবার ব্র্যাকেট গুলো উঠিয়ে দিব, যেহেতু এখানে ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন নেই, আমি প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে মানে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, তাহলে যা আছে তাই লিখবো মাইনাস 3a স্কয়ার প্লাস 3a। এবার এখানে দেখো ব্র্যাকেটের সামনে তো মাইনাস চিহ্ন আছে,
আর ব্র্যাকেটের ভিতরে এখানে কোনো চিহ্ন নয়, মানে কি প্লাস চিহ্ন আছে, এদিকে কি প্লাস চিহ্ন আছে। এবার ব্র্যাকেটের সামনে যেহেতু মাইনাস চিহ্ন আছে, এই প্লাস গুলো কি হচ্ছে মাইনাস, মানে মাইনাস প্লাস কি হবে মাইনাস 6a স্কয়ার মাইনাস প্লাস আবার কি হবে মাইনাস 2, মানে মাইনাস প্লাস কি হয় মাইনাস, প্লাস মাইনাস কি হবে মাইনাস, প্লাসে প্লাস কি হবে প্লাস, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস। ঠিক আছে, এই চিহ্ন অনুযায়ী কিন্তু এই সূত্রগুলো দরকার হয়। এবার দেখো এখানে মাইনাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন আছে, এই স্কয়ার আছে, এটি তো এই স্কয়ার আছে, তাহলে দুটোকে এক পাশে নিয়ে আসবো, 3 স্কয়ার মাইনাস 6a স্কয়ার। এবার এই যুক্ত সংখ্যা শুধু একটা আছে আর সংখ্যা শুধু একটি আছে, তাহলে এখানে 3a মাইনাস 2। এবার এখানে যেহেতু যোগ বিয়োগ করার কিছু নেই, দুটি যেহেতু মাইনাস চিহ্ন আছে, তাহলে আমি মাইনাস চিহ্ন নিয়ে নিব। আর এখানে যদি আমি এটিকে ব্র্যাকেটে নিয়ে নিই, তাহলে কিন্তু এই মাইনাস চিহ্নটি এখন কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আর 3 আর 6 যোগ করলে কত হবে 9। এই স্কয়ার সামনে যেহেতু মাইনাস চিহ্ন ছিল মাইনাস, মানে মাইনাস চিহ্ন কমন নিলে ব্র্যাকেটে নিলে এই মাইনাস চিহ্নটা এই মাইনাস 6টা এখন কি হয়েছে প্লাস 6 হয়ে গেছে। তো 3 আর 6 যোগ করলে কত 9 এই স্কয়ার প্লাস 3 মাইনাস 2। এটি হচ্ছে আমার একটি অ্যান্সার। তারপরে আবার দেওয়া আছে কি বিয়োগ করি 3 থেকে কত নাম্বার 1 নাম্বার বিয়োগ করতে হয়, এখানে লিখবো 3 থেকে 1 নাম্বার বিয়োগ। তাহলে 3 নাম্বার অংশটি কি আছে আমার মাইনাস 2a প্লাস 3 মাইনাস 2a প্লাস 3 মাইনাস 1 নাম্বারটি কি এটির মতো 1 নাম্বার কত আছে আমার 6a স্কয়ার প্লাস 2। ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন মানে কি প্লাস আছে, প্লাস চিহ্ন মানে কি ব্র্যাকেটের ভিতরে যে চিহ্ন আছে এর কোনো পরিবর্তন হবে না, তাহলে এখানে মাইনাস 2a প্লাস 3। এবার এখানে ব্র্যাকেটের সামনে যেহেতু মাইনাস চিহ্ন আছে, এই ব্র্যাকেটের ভিতরে যে চিহ্ন আছে সেগুলি বিপরীত হয়ে যাবে। প্লাসটা এখন কি হয়ে যাবে মাইনাস 6a স্কয়ার, প্লাসটা কি হয়ে যাবে এখন মাইনাস 2 সমান সমান। এবার এই স্কয়ারটা কি করবো আমরা সামনে নিয়ে আসবো মাইনাস, যেহেতু এই স্কয়ার কিছু নেই তাহলে মাইনাস চিহ্ন দিয়ে সামনে 6a স্কয়ার লিখবো। এই সংখ্যা দিয়ে শুধু মাইনাস 2 আছে, তাই এটি লিখে নিব মাইনাস 2a প্লাস 3 মাইনাস 2। যেহেতু 3 আর 2 আছে, একটি যোগ আকারে একটি বিয়োগ আকারে, তাহলে এখানে লিখবো মাইনাস 6a স্কয়ার মাইনাস 2a। এবার প্লাস আর মাইনাস আছে 3 থেকে, তাহলে কি বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন আছে মানে কি এখানে প্লাস, 3 থেকে 2 এর কত থাকে 1। এটি হচ্ছে আমার কি অ্যান্সার। এবার করবো 5-এর সি নাম্বার অঙ্ক 1 2 3, তিনটিকে যোগ করতে বলেছে, যোগ করি। তো সংখ্যা তিনটি আমি লিখে নিয়েছি এবং যোগ আকারে এখন বসিয়ে আমরা প্রথমে যোগ করে নিব। 1 নম্বরে কত আছে তাহলে আমার 9 m স্কয়ার মাইনাস 2 mn প্লাস n স্কয়ার যোগ চিহ্ন। আবার 2 নম্বরটি কত আছে m স্কয়ার প্লাস n স্কয়ার যোগ চিহ্ন দিয়ে। 3 নম্বরটি কত আছে m স্কয়ার মাইনাস 3mn মাইনাস 2n স্কয়ার সমান সমান। এবার ব্র্যাকেট গুলো উঠিয়ে দিব সব, 9m স্কয়ার মাইনাস 2mn প্লাস n স্কয়ার প্লাস m স্কয়ার। ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন আছে মানে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, এক্ষেত্রেও কোনো চিহ্ন পরিবর্তন হয়, এক্ষেত্রেও কোনো চিহ্ন পরিবর্তন হবে প্লাস n স্কয়ার প্লাস m স্কয়ার মাইনাস 3mn মাইনাস 2n স্কয়ার। এবার দেখো m যুক্ত যেগুলো আছে সেগুলোকে আমরা একপাশে নিয়ে আসবো, 9m স্কয়ার, আবার এখানে কি আছে m স্কয়ার, আবার এখানে কি আছে m স্কয়ার। তারপরে m এর যুক্ত সংখ্যাগুলো একপাশে নিয়ে আসবো, 2mn, আবার এখানে কি আছে মাইনাস 3mn। এবার n যুক্ত সংখ্যাগুলো একপাশে নিয়ে আসবো, প্লাস n স্কয়ার, আবার কি আছে প্লাস n স্কয়ার মাইনাস কত 2n স্কয়ার। এবার দেখো 9 আর এখানে কত আছে 1, এখানে কত আছে 1, 9 আর 1 যোগ করলে কত 10, 10 আর 1 11, 11 m স্কয়ার। দুটোই যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে কি আমি এখানে মাইনাস চিহ্ন কমন নিয়ে প্লাস করে দিতে পারি, বা এরকম মাইনাস মাইনাসে যোগ হয়ে যাবে কি মাইনাস, যেহেতু দুটোই মাইনাস চিহ্ন আছে কি মাইনাস মাইনাসে দুটোই যোগ হয়ে যাবে। তো 2 আর 3 যোগ করলে কত 5 এন এন। এটিকে ব্রেকেট ক্লোজ করে কিন্তু তুমি এই মাইনাস চিহ্ন কমন নিয়েও কিন্তু এটিকে প্লাস করে যোগ করতে পারো, ঠিক আছে প্লাস
ওয়ান এন স্কোয়ার ওয়ান এন স্কোয়ার যোগ করলে কত হবে? টু এন স্কোয়ার প্লাস টু এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। দেখো প্লাস টু এন স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার, প্লাস মাইনাস দুটো কাটা যাবে, তো উত্তর আসবে কত আমার? 11 এন স্কোয়ার মাইনাস 5 এন এন। এটি হচ্ছে কি অ্যান্সার। এবার দেখো সি নাম্বার কি বলেছে, যে বিয়োগ করি। এক থেকে কত নাম্বার বিয়োগ করতে বলছে? 2 নাম্বার বিয়োগ করতে বলছে। তারপরে 2 থেকে 3 নাম্বার বিয়োগ করতে। তাহলে আমরা এখানে লিখে নিব বিয়োগ করি। বিয়োগ করি প্রথমে কত? 1 থেকে 2 নাম্বার বিয়োগ করবো। তাহলে 1 নাম্বারে কত আছে আমার? 1 নাম্বারে আছে আমার হচ্ছে 9 এম স্কোয়ার মাইনাস 2 এম এন প্লাস এন স্কোয়ার থেকে 2 নাম্বার কোনটি আছে আমার? এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। মানে এই 1 নাম্বার থেকে এই 2 নাম্বারটি বিচ্ছিন্ন দিয়ে বসিয়েছি। তাহলে এবার ব্রেকেট গুলো উঠিয়ে দেবো। 9 এম স্কোয়ার মাইনাস 2 এম এন প্লাস এন স্কোয়ার। দেখো এখানে কোনো চিহ্ন পরিবর্তন করিনি, কারণ কি এই ব্রেকেটের সামনে কোনো চিহ্ন নেই, মানে কি প্লাস চিহ্ন আছে, এর জন্য কোনো চিহ্ন পরিবর্তন নেই। কিন্তু এখানে ব্রেকেটের সামনে যেহেতু মাইনাস চিহ্ন আছে, এখন এই ব্রেকেটের ভিতরে প্লাস এম স্কোয়ারটা কি হয়ে যাবে? মাইনাস এম স্কোয়ার। আর এই প্লাস এন স্কোয়ারটি কি হয়ে যাবে? মাইনাস এন স্কোয়ার। মানে বিয়োগ চিহ্ন যদি থাকে ব্রেকেটের সামনে, ভিতরে যে চিহ্ন থাকবে তার বিপরীত, কিন্তু প্লাস চিহ্ন থাকলে ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন হবে না। এবার দেখো 9 এম স্কোয়ার থেকে আমি কি করবো? এই এম স্কোয়ারটা বিয়োগ করে দিতে পারবো। মাইনাস 2 এম এন, যেহেতু একটি আছে তাহলে একটি লিখে নেবো। আর এখানে প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এই দুটো কেটে দিতে পারি আমি। এবার দেখো 9 থেকে যদি 1 যায়, এম স্কোয়ার মানে কি 1 এম স্কোয়ার আছে, তাহলে কত হবে? 9 থেকে 1 গেলে 8 এম স্কোয়ার মাইনাস 2 এম এন। তারপরে আবার বিয়োগ করতে বলছে 2 থেকে কত নাম্বার? 3 নাম্বার, মানে এই 2 নাম্বার থেকে এই 3 নাম্বারটি বিয়োগ করতে বলছে। তাহলে আমরা এখানে লিখবো, এখানে করছি আমি, এটি হচ্ছে আনসার। 2 থেকে কত? 3 নাম্বার। 2 নাম্বার কতটি আছে আমার? এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার থেকে বিয়োগ করবো আমি হচ্ছে এম স্কোয়ার মাইনাস 3 এম এন মাইনাস 2 এম স্কোয়ার সমান সমান এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এখানে ব্রেকেট সামনে কোনো চিহ্ন নেই, মানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন মানে কোনো চিহ্ন পরিবর্তন নেই। এবার এখানে মাইনাস চিহ্ন আছে, মানে এখানে যে চিহ্ন আছে তার বিপরীত। এম এর হবে কি কোনো চিহ্ন নাই, মানে প্লাস আছে, প্লাসটা এখন কি দেবো? মাইনাস এম স্কোয়ার। আর এই মাইনাসটা এখন কি হয়ে যাবে? প্লাস 3 এম এন। এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস 2 এম স্কোয়ার। এখানে প্লাস এম স্কোয়ার, এটি হচ্ছে কি মাইনাস এম স্কোয়ার, তাহলে এই দুটো কেটে যায়। আর থাকে কত? দেখো এখানে একটি এন স্কোয়ার আছে, এখানে দুটি আছে, তাহলে একের সাথে দুই টুকরো কত হবে? 3 এন স্কোয়ার প্লাস 3 এন এন। এবার করবো 6 নাম্বার। নিচের ছক দেখি ও লিখি। বীজগণিতের সংখ্যামালা আগের যেমন যোগ করেছিলাম এবং বিয়োগ করেছিলাম, এই 6 নাম্বারটিতে কি করতে হবে? যে বীজগণিতের সংখ্যামালা যা আছে, প্রথম দ্বিতীয় সংখ্যামালা, প্রথম সংখ্যামালা এবং দ্বিতীয় সংখ্যামালা, দেখো এখানে গুণ করি। প্রথম সংখ্যামালাকে দ্বিতীয় সংখ্যামালা দিয়ে গুণ, আবার ভাগ করি, মানে প্রথম সংখ্যামালাকে দ্বিতীয় সংখ্যামালা দিয়ে ভাগ করি। একই রকম এখানে বি নাম্বার, সি, ডি, ই, এখানে নাম্বারিংটা ভুল দেওয়া আছে, এটি হবে বি, এর মাঝখানটি হবে সি, এটি হবে ডি, এটি হবে ই। আমি লিখে নিচ্ছি কলম দিয়ে, তোমরা ঠিক করো। ঠিক আছে, এই নাম্বারটি করিয়ে দেওয়া আছে আগে থেকে, তো আমরা বি নাম্বারটি করবো। 1 কে 2 নাম্বার দিয়ে গুণ করতে হবে। তো এখানে বি এর এক প্রথম সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা দেওয়া আছে, এটি আমি খাতায় লিখে নিচ্ছি। ফার্স্টে আমরা কি করবো? গুণ করে নেবো। তাহলে এখানে লিখবো গুণ করি কত? 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে গুণ। তাহলে 1 নাম্বারে কত হচ্ছে? এক্স যোগ 4 মাইনাস 4 প্লাস 6 এক্স স্কোয়ার কে কত দিয়ে গুণ করবো? এক্স স্কোয়ার দিয়ে গুণ। এক্স কে এক্স দিয়ে গুণ করলে এখানে গুণ করার ক্ষেত্রে আমাদের সংখ্যা যদি থাকে সংখ্যার ক্ষেত্রে গুণ হবে, কিন্তু এই যে চলরাশি এক্স ওয়াই জেড বা এ বি সি ডি যে চলরাশি থাকে সেগুলো কিন্তু গুণ হয় না, সেগুলো পাওয়ার বা ঘাত সংখ্যার সাথে ঘাত সংখ্যা যুক্ত হয়। এখানে যেমন এক্স টু দি পাওয়ার 4 আছে, এখানে এক্স টু দি পাওয়ার 2 আছে, এই ক্ষেত্রে এক্স এ আমরা এক্স লিখবো, আর এই 4 এর সাথে কি করবো? এই 2 যোগ করলে কত হবে? 6।
মাইনাস আবার দেখো এখানে কোন সংখ্যা নেই কি এক, 1 কে 4 কে গুণ করলে কত হবে 4 কে 4, আবার x কে x দিয়ে গুণ করলে কি আছে শুধু x, আর এখানে 3 এর সাথে 2 যদি যোগ করি কত হবে 5 যোগ, আবার 1 এর সাথে 6 গুণ করলে এখানে কিছু না কি 1, 1 এর সাথে 6 গুণ করলে কত হবে 6 কে 6, আর x এর সাথে x, x এ x, x ই আসবে, আর তাহলে কি 2 এর সাথে 2 যোগ হয়ে কত বেরোবে 4 কে আনসার। তারপরে বলছে ভাগ করি, 1 কে আমি 2 নাম্বার দিয়ে ভাগ করতে, আমি যেরকম ভাগ করে দেওয়া আছে সেরকম ভাগ করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখে নিব ভাগ করি 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ভাগ। তাহলে আমরা প্রথমে 1 নাম্বারটি কি আছে আমার এখানে লিখে নিয়েছি আমরা এই 1 নাম্বারটি, তাহলে এখানে লিখবো x টু দি পাওয়ার 4 মাইনাস 4 টু দি পাওয়ার 3 প্লাস 6 x স্কয়ার, ভাগ যেহেতু 2 নাম্বার দিয়ে ভাগ 2 নাম্বার কত আছে x স্কয়ার সমান সমান x to the power 4 by x square minus a minus 4 x to the power 3 by x square plus a plus 6 x square by x square। এবার দেখো x এ x তো কাটা যাবে, কিন্তু এখানে ঘাত সংখ্যা বিয়োগ হবে, কি হবে ঘাত সংখ্যা বিয়োগ হবে, সেটি হচ্ছে কি আমার ভাগ ফেলে এক্স এ কি লিখবো এক্স ই লিখবো, আর 4টে থেকে 2টি গেলে কত হবে 2টি এক্স, মানে এই পার সঙ্গে এই পার যদি কাটিয়ে কি এক্স স্কয়ার পাবো। এখানে 3টি থেকে 2টি গেলে কত থাকবে 3টি থেকে যদি আমি 2টি বিয়োগ করি কত থাকবে এক, তাহলে আমি এখানে লিখবো মাইনাস 4x, এক্স 1 লেখা না লেখা সমান, আবার এই দুটি থেকে যদি এই দুটি বিয়োগ করে দিই তাহলে কিছুই থাকবে না শূন্য, তাহলে আমরা এখানে লিখবো প্লাস 6। এটি তোমরা নাও লিখতে পারো, এভাবে এক্স স্কয়ার কে এক্স স্কয়ার দিয়ে কেটেও দিতে পারো, বা এখানে এই এক্স টু দি পাওয়ার 3 কে এক্স টু দি পাওয়ার 2 এতটুকু কেটে এক্স শুধু লিখতে পারো, এভাবেও করতে পারো, বা এইরকম যেরকম আমি দেখেছি 3 থেকে 2 বিয়োগ করে নিয়ে লিখে এভাবেও করতে পারো। এবার করবো আমরা সিডি নাম্বারটা অঙ্কটি প্রথমে খাতায় লিখে নিব, তারপরে কি 1 কে 2 দিয়ে গুণ করবো, আবার 1 কে 2 দিয়ে ভাগ করবো। তাহলে সি এর গুণ করার ক্ষেত্রে কি 1 নাম্বারটাকে 2 নাম্বার দিয়ে গুণ করতে হবে, 1 নাম্বারে কি আছে 3 m স্কয়ার n কিউব প্লাস 40 m কিউব n টু দি পাওয়ার 4 মাইনাস 5 to 4 n টু দি পাওয়ার 5। এই 1 নাম্বারটি হয়ে গেল, গুণ চিহ্ন দিব। 2 নাম্বারে কত আছে 10 m স্কয়ার n স্কয়ার, এবার গুণ করে নিব সংখ্যার সাথে সংখ্যা এবং চলরাশির সাথে চলরাশি গুণ করব। তাহলে দেখো 3 10 কত হয় 30, এম এর গুণের ক্ষেত্রে কি বলেছি যে পাওয়ারের সাথে পাওয়ার কি হয়ে যায় যোগ হয়ে, কিন্তু কোনো চলরাশির গুণ হয় না, পাওয়ারের সাথে পাওয়ার কি হয় গুণ হয়। দেখো এম এখানে 2 আছে, এখানে এম এর 2 আছে, তাহলে 2 2 যোগ করলে কত হবে এম টু দি পাওয়ার 4 এন, এখানে 3টি আছে এখানে 2টি আছে, 3 আর 2 যোগ করলে কত হবে 5 যোগ চিহ্ন যোগ চিহ্ন, 40 আর কত আছে 10, 40 কে 10 দিয়ে গুণ করলে কত হবে দেখো 40 কে যদি 10 দিয়ে গুণ করি শূন্য সাথে শূন্য না, আবার 4 শূন্য শূন্য, আবার শূন্য কে শূন্য 4 কে 4 মানে 400, এটি মুখে মুখে করতে পারো আমি করে দিলাম 400। এবার এম এখানে কত আছে 3টি, আর এখানে কত আছে 2টি, 3 আর 2 যোগ করলে কত হবে 5, এন কত আছে 4টি, এখানে কত আছে 2টি, 4 আর 2 যোগ করলে কত হবে 6 মাইনাস 5 10 কত হবে 50, এম কয়টি আছে 4টি, আর এখানে কত আছে 2টি, তাহলে 4 আর 2 যোগ করলে কত হবে 6, এন কয়টি আছে এখানে 5টি, এখানে 2টি, তাহলে 5 আর 2 যোগ করলে কত হবে 7টি, তাহলে আমার গুণ করে হয়ে গেছে। এবার কি করবো আমি ভাগ করবো, ভাগ করি সি নাম্বারে ভাগ দেওয়া আছে কত 1 কে 2 দিয়ে ভাগ করতে বলছে, মানে এই 1 নাম্বারটাকে 3 m স্কয়ার n কিউব কে 10 m স্কয়ার n স্কয়ার দিয়ে ভাগ করতে বলছে। তাহলে আমরা এখানে লিখে নিব 1 নাম্বারটি কত 2 নাম্বার দিয়ে ভাগ, তাহলে প্রথমে আমরা 1 নাম্বারটি লিখে নিব 3 m স্কয়ার n কিউব প্লাস 40 m কিউব n টু দি পাওয়ার 4 মাইনাস 5 4 n টু দি পাওয়ার 5 বাই 2 নাম্বার কি আছে 10 m স্কয়ার n স্কয়ার, তাহলে এবার লিখে নিব আমি 3 m স্কয়ার n কিউব বাই কত 10 m স্কয়ার n 2 প্লাস 40 m কিউব
into the power 4 by 10 m square n square minus 5 into the power 4 into the power 5 by 10 m square n স্কয়ার। এবার এখানে প্রথমটির ক্ষেত্রে সংখ্যায় দেখো 10 বা 3 দুটোই কিন্তু কাটাকাটি যাবে, কিন্তু এখানে n দুটি আছে, এখানেও n দুটি আছে। এবার এখানে উপরে কিন্তু 3টি আছে, নিচে কয়টি আছে? দুটি। তাহলে আমি 3 থেকে এখানে 2 বিয়োগ করে দিলে কয়টি থাকবে? একটি থাকবে। তাহলে আমি এখানে লিখতে পারি 3/10, 3/10, 3টি থেকে 2টি চলে গেলে কি একটি আছে, শুধু n লিখবো আমি, প্লাস প্লাস এই শূন্য শূন্য কেটে দিলাম, মানে 4 দশে 40, শুধু কত আছে আমার 4 আছে, এখানে শূন্য শূন্য কেটে দিলে কত? 1 আছে, আর উপরে কত আছে? 4। তাহলে উপরে শুধু লিখবো কত হবে? উপরে যেগুলো আছে, তাহলে এখানে কত লিখবো আমি? 4। এবার দেখো এখানে m দুটি আছে, এখানে 3টি আছে, তাহলে 3 থেকে যদি আমি দুটি বিয়োগ করে দিই তাহলে কয়টি থাকবে আমার? একটি থাকবে। তাহলে আমি এখানে লিখবো একটি। আর এর 4টে থেকে এই দুটি যদি বিয়োগ করে দিই তাহলে কয়টি থাকবে? আমার দুটি থাকবে। এন কত থাকবে? আমার দুটি। মাইনাস এর মাইনাস। আবার দেখো 5 কি কত হয়? 5, আর 5 দুগুণে কত হয়? 10। তাহলে কত আসছে আমার? 1 বাই কত? 2। এবার এন দুটি আছে, উপরে কত আছে? 4টি। 4টি থেকে যদি আমি এই দুটি বিয়োগ করে দিই তাহলে আমার কত থাকবে? এম 2, মানে এম স্কয়ার। এন 5টি আছে, এখানে দুটি আছে, তাহলে 5 থেকে যদি আমি দুই নিচের দুটি বিয়োগ করে দিই তাহলে কয়টি থাকবে? 3টি। এন 3। এবার করবো আমরা 6 এর ডি নাম্বার অঙ্কটি। ডি এখানে 1 আর 2 দেওয়া আছে, তো 1 আর 2 নাম্বার 1 কে 2 দিয়ে কি করতে বলেছে? গুণ করতে বলছে। আবার এখানে 1 কে 2 দিয়ে ভাগ করতে বলছে। এখানে সূত্রের সাহায্যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রের সাহায্যে অঙ্কটি করতে বলেছে ভাগের ক্ষেত্রে। ঠিক আছে, গুণের ক্ষেত্রে যেরকম নর্মাল করছি সেরকমই হবে। দুটোরই ক্ষেত্রে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রের সাহায্যে ভাগ করতে বলেছে ডি এবং এ নাম্বার। তো প্রথমে আমরা ডি নাম্বারটা করে নিচ্ছি। 1 কে 2 দিয়ে গুণ। তো খাতায় অঙ্কটি আমি লিখে নিয়েছি। প্রথমে গুণ করি। 1 নাম্বার কত আছে? 49 এল স্কয়ার মাইনাস 100 এম স্কয়ার গুণ চিহ্ন 7l প্লাস 10m। তো প্রথমে আমি কি করবো? এই 7l দিয়ে পুরোটাকে গুণ করবো, আবার প্লাস 10m দিয়ে পুরোটাকে গুণ করবো। প্রথমে লিখে নেবো 7l 49 এল স্কয়ার মাইনাস 100 এম স্কয়ার প্লাস কত? 10 এম দিয়ে আবার এই পুরোটাকে গুণ করবো। একবার 7l দিয়ে পুরোটাকে গুণ করছি, আবার প্লাস চিহ্ন 10m দিয়ে পুরোটাকে গুণ করছি, কিন্তু আমার এই পুরোটাকে দিয়ে এই পুরোটাকে গুণ করতে হবে। 49 এল স্কয়ার মাইনাস 100 এম স্কয়ার। এবার দেখো 49 কে আমি কত দিয়ে? 7 দিয়ে গুণ করবো। 7 নং কত হয়? 63, 63 3 হাতে থেকে কত? 6, 4 7 কত? 28, 28 আর 6 কত হয়? 24। সরি, 4 7 28 আর 6 হবে কত? 34। তাহলে এখানে হবে কত? 343। এবার গুণের ক্ষেত্রে কি বলেছে? পার সাথে পার যোগ হয়। এখানে একটি এল আছে, এখানে দুটি। 1 আর 2 যোগ করলে কত? 3টি এল মাইনাস 7 100 কত হবে? 700। কত আসবে? এল এম স্কয়ার প্লাস 10 দিয়ে যদি গুণ করি কত আসবে? 490, 490 এম স্কয়ার এম মাইনাস। এখানে দেখো চিহ্নের ক্ষেত্রে এটির সামনে প্লাস চিহ্ন ছিল, এর জন্য কোনো চিহ্ন পরিবর্তন। এটির ক্ষেত্রে কিন্তু প্লাস চিহ্ন আছে, এর জন্য এখানে কোনো চিহ্ন পরিবর্তন হচ্ছে না। 10 100 কত হবে? 1000। এম এখানে দুটি আছে, এখানে একটি, কতটি হবে? 3টি। তাহলে আমার এটিকে গুণ করা হয়ে গেল। এবার ডি নাম্বারে এটিকে কি করতে হবে? ভাগ করতে হবে। সেটি কোন সূত্রে? 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ভাগ করতে হবে, আর সূত্রকে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রের সাহায্যে। তাহলে আমরা এখানে লিখে নিব ভাগ করি 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ভাগ। তাহলে আমরা 1 নাম্বার ঠিক কত আছে? 49 এল স্কয়ার মাইনাস 100 এম স্কয়ার ভাগ কত হবে? 7l মানে প্লাস 10m দিয়ে ভাগ। এবার এখানে আমাকে কোন সূত্রের সাহায্যে লিখতে বলেছে? এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রের সাহায্যে এ প্লাস বি ইন্টু কত? এ মাইনাস বি। এবার এখানে দেখো 49 আছে, তাই না?
তো ৪৯-কে দেখো আমি যদি ভাঙাই, ৭ সাথে কত হয় ৪৯, আর ১০০-কে যদি আমি ভাঙাই, ১০ কত হয় ১০০। তাহলে আমি কি ১০-এর স্কোয়ার আর ৭-এর স্কোয়ার লিখতে পারি উপরেরটাকে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে পারি 7l স্কোয়ার মাইনাস ৭ সাথে কত হবে ৪৯। এর জন্য কি 7l স্কোয়ার আমি লিখতে পারি, এম স্কোয়ার যেহেতু দেওয়া আছে ১০ কত হয় ১০০, তাহলে এখানে ১০ এম এর স্কোয়ার লিখতে পারি বাই কত 7l প্লাস 10m। এবার এবার এখানে দেখো এই 7l কে তোমরা এটি লিখবে না, 7l কে যদি a ধরো আর এই 10m কে যদি b ধরো, তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে এই সূত্রে পড়ছে, এই সূত্রে মানে কি আমরা a প্লাস b ইন্টু a প্লাস b তে লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখবো 7l প্লাস 10m মানে a প্লাস b, আবার a মানে 7l মাইনাস বি হচ্ছে কত আমার এই মাইনাস বি হচ্ছে কত 10, তাহলে কি হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তে বাংলা। এবার নিচে যা আছে তাই লিখবো 7l প্লাস 10m। এবার দেখো এইটির সাথে এটি মিলে যাচ্ছে, তাহলে এই দুটো কেটে দিতে পারি, তাহলে আমার শুধু উত্তর আসবে কত 7l মাইনাস 10m। এটি হচ্ছে কি আমার অ্যান্সার। 3 নাম্বার অঙ্কটি যেরকম করেছি একই রকম এই নাম্বার অঙ্কটি করবো 6-এ। তো প্রথমে 1 আর 2 কে গুণ করে নিব, তারপরে সূত্রের সাহায্যে 1 কে 2 দিয়ে ভাগ করব, এই 3 নাম্বার অঙ্কটির মতো। তো প্রথমে গুণ করে নিচ্ছি, আমি অঙ্কটি লিখে নিয়েছি, আর এখানে এখানে তোমরা এরকম লিখে নিবে, তারপরে গুণ করবে। তো আমি পরের পেজে করছি গুণটি। তো 1 কে 2 নাম্বার দিয়ে গুণ করতে হবে, তো আমি এখানে লিখে নিচ্ছি 625 এটা 4 মাইনাস 81 কে গুণ করতে হবে কত দিয়ে আমার 5a প্লাস 3b দিয়ে করতে হবে। তাহলে প্রথমে আমি সংখ্যাকে সংখ্যা দিয়ে গুণ করে নেবো। আচ্ছা প্রথমে আমি লিখে নিচ্ছি আরেকটা লাইন, তারপরে গুণ করে নিচ্ছি। প্রথমে 5a দিয়ে পুরোটাকে গুণ করবো, তারপর প্লাস 3b দিয়ে পুরোটাকে গুণ করবো। তাহলে এখানে লিখে নেবো 5a 625 e to the power 4 মাইনাস 81 b to the power 4 প্লাস 3b কত 625 e to the power 4 মাইনাস 81 b to the power 4। তাহলে 5 দিয়ে প্রথমে এটিকে গুণ করে নিচ্ছি, তারপরে প্লাস 3 দিয়ে এটিকে পুরোটিকে গুণ করবো। তাহলে প্রথমে 5 দিয়ে গুণ করে নিব 625, 5 5 কত 25, 25 এ 5 হাতে থেকে 2, 5 দুগুণা 10 আর 2 কত 12, 12 2 হাতে নিলো 1, 5 6 30 একে 31 কত 3125, তাহলে 3125। এবার চলরাশির সাথে কি পারে পারে যোগ হয়ে গুণ হয় না, তাহলে এখানে একটি আছে এখানে 4টি আছে, 1 আর 4 যোগ করলে কত হয় লিখতে পারে 5 মাইনাস। আবার 81 কে আমি কি করবো 5 দিয়ে গুণ করবো, 5 কে 5 আর 5 এটা কত হয় 40 মানে 405, 405। আর এখানে চলরাশি আলাদা আছে, এটি এ আছে এটি বি আছে, তাহলে যেরকম আছে সেগুলো লিখে নেবো। এখানে একটি এ লিখে নেবো আর এখানে বি 4 লিখে নেবো প্লাস। আবার 625 কে 3 দিয়ে গুণ করবো, 3 5 কত হয় 15, 15 5 হাতের এলো কত 1, 3 দুগুণা 6 1 কত হবে 7 আর 3 6 কত হবে 18। তাহলে এখানে লিখে বলে নেবো 1875। এবার দেখো এখানে এ আর বি আছে মানে আলাদা চলরাশি আছে, তাহলে এ তে তোমরা 4 লিখে নিবো আর বি তে বি। এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে এখানে কোনো চিহ্ন নেই, প্লাস চিহ্ন আছে এর জন্য কোনো চিহ্ন পরিবর্তন নেই, এখানে প্লাস চিহ্ন আছে কোনো চিহ্ন পরিবর্তন হচ্ছে না, বা প্লাস মাইনাস কি হয় মাইনাস। এবার 81 কে আবার কি করবো আমি 3 দিয়ে গুণ করে নেবো, 3 ও 3 আর 3 8 কত হয় 24, মানে এটিকে দিয়ে এটি গুণ করছি, তাহলে 200 কত 43। আর বি এখানে একটি আছে এখানে 4টি আছে, তাহলে 4 এর সাথে 1 যোগ করলে কত হবে 5 বি স্কয়ার 5। তাহলে এবার এখানে দেখো যোগ বিয়োগের কোনো চিহ্ন নেই, এখানে এ আছে এখানে বি আছে, আবার এখানে এ বি আছে এখানেও এ বি আছে, কিন্তু এখানে বি এর উপরে ঘাত আছে এখানে, কিন্তু এখানে এ এর উপরে ঘাত আছে, এই জন্য যোগ বিয়োগ কোনো কিছু হবে না। তাহলে আমরা গুণটি করে নিচ্ছি, এবার 1 কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে আবার সূত্র কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রের সাহায্যে অঙ্কটি করতে হবে। তাহলে আমরা এখানে লিখে নিব ভাগ, এটি অ্যান্সার
ভাগ করি কত 1 কে 2 দিয়ে। তাহলে 1 নাম্বারটি কত হচ্ছে আমার 625/4 মাইনাস 81/4 বাই 2 নাম্বার কত আছে 5 প্লাস 3। এবার এখানে সূত্র কি বলেছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র দিয়ে এই অঙ্কটিও করতে হবে ভাগতে করতে। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস। এটি করার জন্য এবার আমরা দেখো কি করবো এখানে 625 আছে সেটিকে ভেঙে নেবো উৎপাদক বিশ্লেষণ করে 5 দিয়ে দিলে 5 অঙ্কে কত হয় 5 6 থেকে 5 গেলে কত হবে 1 আর 2 কত 12 আর 5 দুই কত হবে 10 আর 12 থেকে 10 গেলে কত হবে 2 2 আর 5 কত 25 5 5 25 আবার দেখো 5 দিয়ে দিয়ে দিবি 5 দুগুণ কত 10 12 থেকে 10 গেলে কত হবে 2 2 আর 5 কত 25 5 5 কত হয় 25 আবার 5 5 25। এটি হচ্ছে কত আমার 625 উৎপাদক বিশ্লেষণ। এবার এটার সাথে ভেঙে নিব আমি 3 দিয়ে দিলে দেখো 3 দুগুণা কত হয় 6 8 থেকে 6 গেলে কত থাকে আর 2 থেকে 2 আর 1 কত 21 3 7 কত হয় 21 আবার 3 দিয়ে দিলে 3 9 কত হয় 27 3 3 কত হয় 9। তো এখানে আমাকে এই সূত্রের সাথে ভাঙতে বলেছে এখানে দেখো চিহ্ন কিন্তু মাইনাস চিহ্ন দেওয়া আছে এখানে কিন্তু 4 দেওয়া আছে মানে দুটি পর্যায়ে আমাকে ভাঙতে হবে। তো এখানে 3 3 কত হয় 9 3 3 কত 9 সরি এটি 9 সরি এখানে 625 কত 5 5 25 5 5 25 তাহলে 25 আর এ টু দি পাওয়ার 4 আছে মানে কি আমি এর স্কয়ারের হোল স্কয়ার লিখতে পারি মানে 25 কে যদি এই 25 কে এই 25 দিয়ে যোগ 5 5 25 5 5 25 এই 25 কে 25 দিয়ে গুণ করলে দেখবে 625 এর তাহলে 25 এর স্কয়ার মানে 625 এর স্কয়ার আর এ স্কয়ারের হোল স্কয়ার মানে কি এ পার পার কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে দুই দুগুণ কত হবে 7 মাইনাস আবার 81 ক্ষেত্রে কি আসছে 3 3 9 3 3 9 মানে 9 এর স্কয়ার 9 বি এর স্কয়ারের হোল স্কয়ার বাই কত 5a প্লাস 3b সমান সমান 25 a স্কয়ারটাকে যদি a ধরো আর 9 বি স্কয়ারটাকে যদি বি ধরো তাহলে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে এই সূত্র বলতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a হচ্ছে কত আমার এখানে 25 a স্কয়ার তাহলে লিখবো 25 a স্কয়ার সূত্রে কি আছে প্লাস প্লাস বি হচ্ছে কত আমার 9 বি স্কয়ার আবার এ হচ্ছে কত আমার 25 এ স্কয়ার মাইনাস বি হচ্ছে কত আমার 9 বি এর স্কয়ার তাহলে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে এ স্কয়ার এই 25 এর স্কয়ার আর বি স্কয়ার মানে কি 9 বি স্কয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এই সূত্রে ভেঙেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি নিচে যা আছে তাই লিখবো আবার 5a প্লাস 3b। এবার এখানে দেখো এটি কিন্তু আমার প্লাস চিহ্ন চলে আসে এখানে কিন্তু মাইনাস চিহ্ন আছে। এবার এই 25 কে যেমন আমি এখানে ভেঙেছি 5 5 কত 25 মানে 5 এর স্কয়ার লিখতে পারি আর 9 কে যেমন ভেঙেছি 3 3 3 এর কারণে 9 এর স্কয়ার লিখতে পারি। তাহলে আমরা এখানে এখানে দেখো 25 এ স্কয়ার তাহলে এদিকে ভাঙিয়ে নিয়েছি আমি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে মানে এই সূত্রে ভেঙে নিয়েছি 25 a স্কয়ার কে a ধরলে আর 9 b স্কয়ার কে b ধরলে তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b দিলে এগুলো ভাঙতে পারি আমি নিচে যা আছে তাহলে তাহলে দেখো a হচ্ছে কি 25 a স্কয়ার b হচ্ছে কোন 9 b স্কয়ার তাহলে a প্লাস b মানে এই সূত্রে ভেঙেছি আবার a মাইনাস b তাহলে a মাইনাস b এটি লিখেছি। এবার এটি প্লাস চিহ্ন যেহেতু আছে এটিকে ভাঙতে পারবো না তাই প্লাস চিহ্ন যেরকম আছে সেরকম লিখে নিয়েছি কিন্তু এটিকে ভাঙতে পারবো কত 5 5 কত হয় 25 মানে 5 এর স্কয়ার 5 এর এ হোল স্কয়ার লিখতে পারি আর 9 কে আমি 3 3 3 এর স্কয়ার যেহেতু 9 তাহলে 3 বি স্কয়ার লিখতে পারি আমি। এবার এটিকে যদি তুমি এ ধরো আর এটিকে যদি বি ধরো তাহলে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আবার আমি এ স্কয়ার মাইনাস এই 5 এ কে যদি এ ধরো আর 3b কে যদি বি ধরো তাহলে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার এই সূত্রে পড়ছে আবার এটিকে ভাঙতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা এখানে লিখবো তোমরা কিন্তু অঙ্কের ক্ষেত্রে এগুলো লিখবে না ঠিক আছে তাহলে এখানে লিখবো 25 a স্কয়ার প্লাস 9 বি স্কয়ার আর এটি কত 5a a প্লাস 3b
মানে বি, এ প্লাস বি ইন্টু 5a a মাইনাস 3b। তাহলে এ হচ্ছে কত 5a আর বি হচ্ছে কত 3b বাই কত 5a প্লাস 3b। তাহলে দেখো এটি আর এটি সমান আছে, তাহলে এই দুটোকে আমি কেটে দিতে পারি। তাহলে আমার উত্তর আসছে কত 25a স্কয়ার প্লাস 9b স্কয়ার আর 5a মাইনাস 3b। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে নিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।